يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদা রাব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, এ গোলামদের সালাম খানি পৌঁছে দিও মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে সকলে আমার সাথে জিকির করতে পারবেন কিনা? পারবেন? একটু যদি জিকির করতে চান মন দিয়ে ভালোবাসে, আমরা জিকির করি কার? কার জিকির করি? আল্লাহকে আমরা সকলে ভালোবাসি কিনা? যদি আল্লাহকে ভালোবাসি, পিছনের যে খালি জায়গাগুলো আছে, পিছনের ভাইরা জিকির করতে করতে একদম সামনে চলে আসবেন। একজন ভাইও পিছনে পাক রেখে বসবেন না, সামনের দিকে আসুন আমার সাথে সকলে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মোহব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমরা নামাজ রোজা সাইরো না, বলুন তোমরা নামাজ, মা বাবার খেদমত বুইল না, বলেন মা বাবার খেদমত। নবীর দরুদ চাইরো না বন্ধু, নবীর বন্ধু আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা, লা ইলাহা
আল্লাহ বহু দূরে মাদিনা বলুন বহু আমরা কেমনে যাব জানি না বলুন আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া করে দয়া পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ। মাওলা আলী জামে মসজিদ বেরফারিপাড়া সারে কাটারি দৌলতপুর মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত দ্বিতীয় ইসলামী জলসার আজকের সদরায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশিদ কর্মকার সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত মহাসচিব সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা জাহানারা চৌধুরী উমেন্স কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আমিরুল ইসলাম রামিম সাহেব উপস্থিত আছেন। পাক পাঁচজন জামে মসজিদ কিশোরগঞ্জের সম্মানিত খতিব মিনহাজ পাবলিকেশন বাংলাদেশের ডিরেক্টর হযরতুল আল্লামা মাওলানা কারি মোহাম্মদ আবুল খায়ের সাহেব। ইতিপূর্বে অনেক আলেম উলামা ইসলামের চিন্তাবিদগণ আমাদের মাঝে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার অত্র এলাকার কৃতি সন্তান আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ আব্দুল বাতেন মিয়াজ ভাইজান উপস্থিত। আজকের এই অনুষ্ঠানে আজকের এই পবিত্র মুবারক মাহফিলের যারা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পদ্মার আড়ালে মা ও বোনেরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি কি না বেজার? সবাই খুশি কি না? কেন খুশি? কারণ হচ্ছে আজকের এই মাহফিলটা এমন একটি মাহফিল যেই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ এবং রাসূলের শান এবং ইজ্জতের বয়ান হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা সকলে খুশি কিনা? আল্লাহকে ভালোবাসি কিনা? আল্লাহকে ভালোবাসি। আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আমি যে কথাগুলো শুরু থেকে বলবো শেষ পর্যন্ত যতটুকু সময় আমার আল্লাহ আমার প্রতি দয়া করে এহসান করে আমাকে আপনাদের সামনে বলার জন্য সুযোগ ভিক্ষা দান করে, আপনাদের প্রত্যেককে আল্লাহ সেই কথাগুলো শ্রবণ করার সুযোগ ভিক্ষা দান করে আল্লাহ তাআলা যেন এই মুহূর্তটাকা প্রত্যেকটা সেকেন্ড আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে দরিয়া হিসেবে কবুল করে। সকল বলে আমিন। আমরা কথা শুনতে চাই কি চাই না? ওয়াজ শুনতে চাই কি না? ওয়াজ যদি শুনতে চাই তাহলে আমাদের দুইজনের মোহব্বত সমান হতে হবে। কি হতে হবে? মোহব্বত না থাকলে ভালোবাসার সৃষ্টি হয়? মোহব্বত না থাকলে ভালোবাসার সৃষ্টি হয়? আল্লাহকে পেতে হলে মোহব্বত করা লাগে, রাসূলকে পেতে হলে মোহব্বত করা লাগে, দুনিয়ার সম্পত্তি পাওয়ার জন্য টাকা পয়সা দেওয়ার জন্য মোহব্বতের সাথে কাজ করতে হয় কিনা? সকল কিছুর জন্য মোহব্বত দরকার আছে। মোহব্বত ব্যতীত কোনো কাজের পরিপূর্ণতা আসে না। কথা বলুন ঠিক কিনা? আজকে যে কথাগুলো বলবো, গত বছর আপনাদের এই মাহফিলে আমি এসেছিলাম সূরাতুল কাউসার নিয়ে, একদম ছোট্ট সূরা নিয়ে কথা বলেছিলাম। আল্লাহ যেহেতু আবার আপনাদের এই মাহফিলে আসার সুযোগ দান করেছেন, এই বছর আমি কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সেই সূরার নাম কি? জোরে বলুন, সেই সূরার নাম কি? আপনারা সূরা পারেন না? এটা সূরা ফাতিহা। আপনারা সকলে সূরা ফাতিহা পড়েন কিনা? যেই সূরা না পড়লে নামাজ হয় না।
ওই সূরা আমরা সকলেই আজকের এই মাহফিলে যতটুকু সময় পাই সূরা ফাতিহার উপর আমরা কিছু